দুই নম্বর হচ্ছে মেয়ের ওলি। আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ অনেক বিয়ে হয়ে যাচ্ছে। আজকে বিয়ে ওলি ছাড়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা নিকাহু ইল্লা বিওয়ালিন। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, হে সমগ্র পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা পৃথিবীর বুকে যখন মহিলাদেরকে আল্লাহ রসুল বলছেন লা নিকাহু ইল্লা বিওয়ালিন, মহিলাদের ওলি ছাড়া, মহিলাদের গার্জেন ছাড়া, মহিলাদের আপনার কিনা পিতা ছাড়া পৃথিবীর বুকে বিবাহ তার জায়েজ কখনো হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবে না। পৃথিবীর বুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন যে মেয়েদের ক্ষেত্রে বিয়ে দিতে গেলে তার ওলি দরকার, ওলি। আজকে আপনাকে বলি, আজকে আমাদের সমাজে অনেক বিয়ে আজকে নাজায়েজ বিয়ে পরিণত হচ্ছে। আপনাকে একটা কথা বলে দিই, এই হাদিসের পরিপ্রেক্ষিতে আপনার মেয়ের যদি, আপনি গার্জেন হয়ে আছেন, আপনার মেয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে আর আপনি যদি রাজি না থাকেন, সেই মেয়েটা যদি 50 বছর ধরে সংসার করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে প্রমাণ করা যায়, এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে ওই 50 বছরই সেই মেয়েটা অবৈধভাবে তার সাথে সংসার করছে। তার যদি 10টা ছেলেও হয়ে যায়, সেগুলো অবৈধ সন্তান বলে ঘোষণা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, খেয়াল করে চলাফেরা করবেন। আজকে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় আজকে আমরা বিনা ওলি ছাড়াই, আজকে আমরা ওলি কাকে বলি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি হিসেবে বলে দিয়েছেন যে সর্বপ্রথম যেটা তার গার্জেন হবে তার বাপ জীবিত অবস্থায় পৃথিবীর কোনো মানুষ তার আর গার্জেন হতে পারবে না। তার বাপ যদি জীবিত থাকে, তার সজ্ঞান থাকে, পৃথিবীর কোনো মানুষ ওই মেয়েটার আর কোনো ওলি হতে পারবে না, তার গার্জেন হতে পারবে না। আজকে বলুন তো, আজকে আমাদের সমাজে, অন্যান্য জায়গায় দূরে থাক, আজকে আমাদের সমাজেই অধিকাংশ আমি দেখেছি অনেক বাড়িতে এরকম আছে যারা কি করে কিনা আপনার একটা মেয়েকে নিয়ে পালিয়ে এলো, তার বাপ মা রাজি হলো না, তার আপনার কিনা মা আছে, তার খালা আছে, তার ফুপু আছে, তাদেরকে রাজি করে সেই বিয়েটা পড়িয়ে দিলাম। এটা বিয়ে জায়েজ হলো? কিয়ামত পর্যন্ত যদি ওর বাপ নারাজ থাকে, কিয়ামত পর্যন্ত যদি ওর পিতা নারাজ থাকে, জীবিত অবস্থায় যদি মারা যায়, তাহলে আপনাকে বলে দিলাম ওই মেয়েটা যতদিন সংসার করছে, মরার আগে পর্যন্ত ওর সাথে অবৈধ মিলামেশাই করলো, আর সেই সন্তানগালা অবৈধ সন্তান হিসাবে গ্রহণ হবে কার কাছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। একটু চিন্তা ভাবনা করুন, আজকে আমাদের সমাজে এগুলো হচ্ছে না? হচ্ছে। অনেক এরকম অহরহ হয়ে আছে যে নিয়ে পালিয়ে আসলো, আপনার বিয়ে দিয়ে দিলাম কাকে দেখে? ওর মাকে দেখে। পৃথিবীতে একটা কথা শুনে নেন, কোনোদিন মহিলা, পৃথিবীতে যত দামি মহিলা হোক না কেন, মহিলারা কখনো গার্জেন হতে পারে না। যা আমি আমার মেয়ের বিয়ে দিব, আমি গার্জেন, এটা হতে পারে না। যদি গার্জেন তার বাপ না থাকে অনিবার্যই, তাহলে তার বড় ভাই হবে। পুরুষেরাই গার্জেন মহিলাদের, মেয়েরা কখনো গার্জেন হতে পারে না। অধিকাংশ মেয়ে আমরা দেখছি, অনেক মেয়েকে যে আপনার মা, তার খালা, তার ফুফু, তার গার্জেন হয়ে বিয়ে দিচ্ছে। এই সমস্ত বিয়েগুলো যদি আবার না পড়া হয়, যদি তার পিতা মাতা রাজি হওয়া অবস্থায় যদি না পড়া হয়, তাহলে সেই বিয়ে আপনার টিকবে না, সেই বিয়ে অবৈধ বলে ঘোষণা হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইল্লা ইজনি ওলিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, হে সমগ্র বিশ্ববাসী তোমরা শুনে নাও, যে পৃথিবীর বুকে যখন মহিলাদের বিয়ে দিবে, যখন কোনো মহিলা নিজেই সেই বিয়েতে মণ্ডপে বসে যাবে, নিজেই কবুল করে নিজেই আপনার গার্জেন হয়ে বিয়ে করে নেবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন ওই বিয়ে নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। আজকে আমাদের সমাজের মধ্যে কোর্টে অনেক বিয়ে হচ্ছে, কি করে আপনি ভাবলেন যে ওই বিয়েটা আপনার জায়েজ হলো? এগুলো সমস্ত বিবাহ না জায়েজ যদি তার বাপ না রাজি থাকে, সমস্ত বিবাহ না জায়েজ যদি তার পিতা রাজি না থাকে। ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দ, একটু চিন্তা ভাবনা করবেন যে আপনার ছেলেটা হয়েছে, এর দিকে লক্ষ্য রেখে যে সমস্ত মানুষেরা আজকে এরকম পজিশনে আছে, আর তাদের উচিত হবে তাদেরকে আপনার রাজি খুশি হয়ে তাদের সুখের সংসারকে করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,